এখনও ফিলিস্তিনদের মার খাচ্ছে, আমাদের মুসলমান ভাই বোনদের ওপর, শিশুদের ওপর অত্যাচার নির্বিচার চালাচ্ছে তারা। আমরা মুসলমানরা যদি এক হয়ে একবার হুঙ্কার দেই, ওরা রাস্তা খুঁজে পাবে না পালানোর। কিন্তু আমরা তো একতাই নেই, তো মার খাবে না? এতগুলো রাষ্ট্র আমরা মুসলমান, আমরা কি করছি? আমরা কি করছি? ইন্টারনেট, ইউটিউবে, ফেসবুকে ঘাটে দেখলাম, এক সময় এক একটা তথ্য পাই। জাতিসংঘ থেকে যে তথ্য এসেছে, ৯৭ লক্ষ ইহুদি, কত লক্ষ ইহুদি? ৯৭ লক্ষ ইহুদি ইসরায়েলে বসবাস করে। মুসলমানদের সংখ্যা ২০০ কোটিরও বেশি, অনেক গুণে বেশি তামাম পৃথিবীতে মিলে। তামাম পৃথিবীতে ২২৮টা রাষ্ট্র, তার ভিতরে ৫৭টাই মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ। অথচ ওরা মায়ের খাচ্ছে আর আমরা বসে আছি। জাতিসংঘ কি করবে? ওরাই তো সব চালাচ্ছে। ইহুদিরা এত সংখ্যালঘু হওয়ার পরেও তামাম পৃথিবীতে ওদের পণ্য তারা বিস্তার লাভ করেছে। এই যে সাবান, তেল, কোকো, আরসি, কোকাকোলা, 7 আপ যা খান, অধিকাংশই ওদের। ইউনিলিভার যে প্রোডাক্টগুলো আছে, কেমিক্যাল যেগুলো আছে মা বোনরা ব্যবহার করে, সেগুলো অধিকাংশ ওদের প্রোডাক্ট। বাংলাদেশে বানাইতে পারে না। ইহুদিরা আমাদের চরম শত্রু, চরম শত্রু। আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বেও বলেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করো, কখনোই ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। লা তাত্তাখিজুল কাফিরিন, ওরা কাফির, ওরা মুশরিক, ওরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের ক্ষতি করার জন্য। এই ইহুদিরা মুসা নবী জামানা থেকে শুধু নয়, আরও আগ থেকে এদের বিস্তার লাভ ছিল। এরা ধীরে ধীরে আমাদের জায়গায় থেকে, মুসলমানের রাষ্ট্র থেকে এখন বংশ বিস্তার করে মুসলমানদেরকেই ফিলিস্তিন থেকে বের করে দিতে চায়। এর কারণ হচ্ছে আমরা আজকে একতাবদ্ধ নই। সব কথার বড় কথা হচ্ছে একটাই, আমরা মুসলমান ভাই ভাই, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। বাংলাদেশে কোনো দল থাকবে না, কোনো দল নেই। মুসলমান দল একটা। দল কয়টা? একটা। যে দল কোরআনের কথা বলবে, যে দল কোরআন দিয়ে সংসদ কেন তামাম বাংলাদেশকে, তামাম পৃথিবীকে শাসন করার পক্ষে কথা বলবে, ওই দলটাই সবচেয়ে বড় দল এবং ওই দলটাই হচ্ছে আসল দল। কথা বলেন ঠিক কিনা? যে দল কোরআন হাদিসের কথা বলে, কোরআন দিয়ে সংসদ কায়েম করতে চায়, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন দিয়ে অর্থনীতি, জাকাত ভিত্তি কায়েম করতে চায়, আপনি বুঝে নেবেন বাংলাদেশ নয়, তামাম পৃথিবী জুড়ে ওইটাই একমাত্র সঠিক দল। এর ওপর আর কোনো দল নেই। যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, আপনি প্রকৃতপক্ষে আমি শান্তি পাবো না, কেউ শান্তি পাবো না। সম্মানিত হাজিরিন, বদরের প্রান্ত থেকে আমাদের এটাই শিক্ষা আসে, যুদ্ধ করার জন্য সংখ্যা কম বা বেশি এটা কোনো ব্যাপার না। ব্যাপার একটাই, মুসলমানদের একতা। যদি আজকে একতাবদ্ধ হতাম, আমাদের ফিলিস্তিনে মা বোনদের ওপর, ভাইদের ওপর, শিশুদের উপর যে নির্যাতন, নিপীড়ন তারা চালাচ্ছে, আমরা আজকে এটাকে প্রতিরোধ করতে পারতাম। আমরা এখান থেকে কি করব? আমাদের এখান থেকে করার কিছু আছে। এখন আপনার আমার প্রশ্ন, আমরা এখান থেকে কি করব? আমরা বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, দিন আনি দিন খাই, আমাদের করণীয় বা কী হতে পারে? ঠিক কি না বলেন? প্রশ্ন জাগে না? আমরা কি চাইলেই এখান থেকে দৌড় দিতে পারবো? ভিসা আছে, পাসপোর্ট আছে, আমাদের চাইলেও পারবো না, মন চাইলেও আমরা যেতে পারবো না। তাহলে আমাদের করণীয় কি? যতটুকু সাধ্য আছে অতটুকুই আমাদের করণীয়, অতটুকুই আমাদের ক্ষমতা। আমাদের ক্ষমতা হচ্ছে এই বাড়ির মধ্যে যতগুলো এই ইসরায়েলি প্রোডাক্টগুলো আছে, ঘৃণার সাথে সেগুলোকে বাথরুমের মধ্যে ফেলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে এতটুকু তো করতে পারবো, ঠিক কিনা বলেন? যতগুলো ইহুদির ইসরায়েলের প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্ট আমরা বর্জন করব। অন্ততপক্ষে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারি নাই, টাকা নাই, পয়সা নাই, এত সামর্থ্য আমার ছিল না, কিন্তু ঘৃণায়, রাগে ওদের প্রোডাক্টগুলো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, বাথরুমে ফেলে দিয়েছি। এতটুকু প্রতিবাদ আমি করেছি। এর কারণ হলেও শাস্তি আমাদের লাঘব হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হুদায়বিয়ার সন্ধি আর বদরের প্রান্তর আমাদেরকে অনেক শিক্ষা দেয়। মুসলমানরা সংখ্যায় কম হোক বা বেশি হোক এটা বড় কথা নয়। একতাবদ্ধ না হলে কখনোই মুসলমানদের হাতে বিজয় আসবে না, কখনোই আসবে না।